গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে রবিবার, আর বেশ সুন্দর রোদ উঠেছে জানো তো আজকে। আর ঘড়িতে এখন বাজে সকাল 8টা। আমি গা হাত পা ধুয়ে চলে এলাম গোপুসোনার সকালের সেবার জন্য। আর সকালের সেবা দিয়ে একদম ছাদে চলে এসেছি ফুল তুলতে। যে কটা ফুল ফুটেছে সমস্তটা তুলে নিলাম, আর দেখছি এর মধ্যেই বাকি সমস্ত ডালপালাগুলি কেটে দেব। কারণ কাটাই ছাটাই না করলে না গাছ সেরকমভাবে বড় হয় না জানো তো। যেহেতু ওই টবে অল্প একটুখানি খাওয়ারের মধ্যে ওদের জীবনযাপন করতে হয়, তো সেই কারণে গাছগাছালি একটুখানি কেটে ছেটে দিলে বেশ সুন্দর হয়। তো দেখছি আগামীকাল বা তারপরের দিন গাছগুলিকে কেটে দেব। আর এদিকে গোপুসোনার সকালের সেবার পর এখানে বসে আছেন আর মিটিমিটি করে হাসছেন, আর কি ভীষণ ভালো লাগছে না। আর সকালে উঠে গোপুসোনার কাজ দিয়ে যখন দিনটা শুরু হয় না, বেশ ভালোই লাগে জানো তো। আর এইদিকে নিজের জন্য চা বসিয়ে দিলাম আর মেয়ের জন্য বসিয়ে দিয়েছি একটুখানি ওটস। আর আজকে না একটা নেমন্তন্ন আছে, তো রান্নার সেরকম যোগাযান্তি করতে হবে না, তারপরেও মেয়েটাকে তো কিছু নিয়ে খাইয়ে নিয়ে যেতে হবে ওই নেমন্তন্ন যাওয়ার আগে। তো সকালে এখন প্রায় বাজে কটা বলো তো? এখন প্রায় বাজে 9:30 পৌনে 10টা হয়ে গেছে। আর আমার জন্য রুটি আর একটুখানি চা নিয়ে নিলাম। চা রুটিটা আমি খেয়ে নেবো, আর মেয়ের জন্য ওইদিকে ডিমের অমলেটটা হচ্ছে, অ্যাকচুয়ালি ডিমের পোচটা হচ্ছে, তো সেটা দিয়েই ওটসটা দিয়ে দেবো, সে খেয়ে নেবে। যদিও বা ওটসটা সে একদমই ভালোবাসে না, তারপরেও যেহেতু ডিমের পোচটা আছে তো সেই কারণে সে খেয়েই নেবে। আর কিছুদিন বাদে তো স্কুল শুরু হচ্ছে, তো এটাই হবে তার সকালের খেয়ে যাওয়ার মানে মিল, যেটা খেয়ে সে সকালে যায় বাড়ি থেকে। তো সেটাই এখন করে দিলাম। বেশ কিছুদিন আমাকে বলেছিল যে ওটসটা কিন্তু তুমি আমাকে দেবে না, কিন্তু তারপরেও মাঝে মধ্যে দিতে হয়, না হলে পেটটা ভরা থাকে না। আর এদিকে সবার টিফিন হয়ে যাওয়ার পর, মানে সবার ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর দেখো এদিকে আমি দুধটা বসিয়ে দিলাম। এই দুধটাকে একটুখানি জাল করে ঘন করে ক্ষীর বানিয়ে নেব। আর এরই মাঝখানে বেশ জামা কাপড় ধুয়ে দিয়েছি, অনেক কিছু ধুয়ে দিয়েছি, তো সমস্ত কিছুকে এভাবে মেলে দেবো দেখো এবার। আর ওইদিকে না দুধটা জাল হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে শুকাচ্ছে। এটা আস্তে আস্তে করে হবে, অনেকটা টাইম লাগবে যেহেতু, তো সেই কারণে ভাবলাম জামা কাপড়গুলো ধুয়ে দিই। আর আজকে না অনেক কাজ করব ভাবছি, প্রতিদিনই করি, তো একটুখানি সময় থাকার কারণে ভাবছি তোমাদের সাথে শেয়ার করব যে একা হাতে আমি সংসারটাকে কি করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, বাকি সমস্ত কাজ করে থাকি। আর যেদিন রান্নাবান্না থাকে না সেদিন আমি এক্সট্রা কী কাজ করে থাকি সেটাও তোমাদেরকে দেখাবো। আর আমাদের হাউসওয়াইফদের কি বলো তো, প্রতিদিনই কিছু না কিছু টুকিটাকি কাজকর্ম তো থাকেই, তারপরেও যেদিন রান্নাবান্না থাকে না, ওই রান্নার ভেজালটা থাকে না, সেদিন মনে করো এই এক্সট্রা কাজগুলি একটু ভালো করে একটু সুন্দর করে একটু গুছিয়ে করা যায়, তাই না? তো সেই কারণে না আমি জামা কাপড় অনেকগুলো নামিয়েছিলাম গতকালকে, এগুলি পরিষ্কার জামা কাপড়ই ছিল, তারপরেও মনে হচ্ছিল একটুখানি ধুয়ে দিই, যেহেতু কাঠের গুঁড়ো টুরু পড়েছে, তো সেই কারণে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিলাম। আর এই যে এখানে দেখো কি পরিমাণে ধোয়াধুয়ি করেছি, এই মুহূর্তে দেখে হয়তো বা তোমরা বুঝতে পারছো প্রত্যেকটাই শীতের জামা কাপড়। ভাবছি কিছুটা গুছিয়ে রেখে দেব, এখন তো আর সেরকম ঠান্ডা পড়ছে না, তো যে কটা লাগে সে কটা রাখবো, বাকি কটা গুছিয়ে রেখে দেব, কারণ যত বাইরে থাকবে সেগুলি একদম ঘর নোংরা হয়ে যায় সেগুলিকে দিয়ে, তো সেই কারণে এবার। আর আমার মনে হচ্ছে একটু বাদেই শুকিয়ে যাবে, কারণ রোদের তেজটা আজকে অস্বাভাবিক পরিমাণে, তো যথারীতি জামা কাপড়গুলো শুকিয়ে গেলেই বাঁচি। আর এদিকে দেখো সমস্ত কিছু ঝাড়াঝাড়ি করে নিচ্ছি, একই সাথে সোফার টাওয়ালগুলিও ভালো করে সুন্দর করে ঝাড়াঝাড়ি করে নিচ্ছি। আর ওই ঘড়িগুলো ধুয়ে দিয়েছি, যেহেতু মিঠি একটুখানি খাবার ফেলেছিল এটার মধ্যে, তো সেই কারণে না ধুয়ে দিতে হয়েছে। তো একই সাথে প্রত্যেকটা বিছানায় সুন্দর করে গুছিয়ে ঝেড়ে পুছে পরিষ্কার করে নিচ্ছি। আর ওই যে জামা কাপড়টা বিছানার কোনায় দেখছো, সেটা আমি পরে যাব, তো সেই কারণে না এটাকে আর গোছানো হয়নি, এখানেই রেখেছি। আর এদিকে দেখো কি সুন্দর বিছানায় এসে রোদ পড়ে। আমার না মিঠিকে বলছিলাম যে তুই তো শীতের জামা কাপড় পরিস না, যা না রোদে গিয়ে বস। ওর নাকি রোদে বসলে গরম লাগে, ওর ভালো লাগে না, কিন্তু অ্যাকচুয়ালি কী বলো তো, শীতকালে বাচ্চাদেরকে যত রোদের নিচে রাখা যায় ভিটামিন ডিটা কিন্তু ততটাই পায়, তাই না? কিন্তু কে বোঝায় মেয়েকে বলো তো? ওর সাথে সারাদিন ওই কেচড় কেচড় করতে করতে না আমার অবস্থা খারাপ হয়ে যায় জানো তো।
আর এদিকে দেখো সমস্ত ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর এত পরিমাণে বালি নোংরা বেরোয় যে কি বলবো। আর প্রত্যেকবার যতবার ঝাড়ু দিই ততবার এই সমস্ত বেরোয়, আর একদমই এত বিরক্ত লাগে যে সেটা ভাবাই যায় না, জানো তো। আর এদিকে এই ঘরটা ঝাড়ু দেওয়ার পর বারান্দাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম, আর এদিকে দেখো এই ঘরটাও ঝাড়ু দিতে চলে আসলাম। এখন প্রায় 12টা বেজে গেছে, এবার স্নান করব, পুজো দেব, তারপর অন্যান্য কিছু তো আছেই। বাকি সমস্ত কাজগুলি একটুখানি গুছিয়ে টিপটপ করে রেখে তারপর যাব ওদের বাড়িতে, যারা নেমন্তন্ন করেছে তাদের বাড়িতে। মেয়েকে স্নান করাবো, নিজে স্নান করব, তারপর চলে যাব। আর মনে হচ্ছে একটুখানি দেরি হবে, কিন্তু কিছু করার নেই। এক্সট্রা কাজগুলি শেষ না করতে পারলে এই মুহূর্তে আগামীকালকে আর এগুলিকে করতে ইচ্ছে করবে না। আর এদিকে একটুখানি কাজ করতে করতে মিঠির পাপার সাথেও কথা বলছিলাম। তো যথারীতি দেখো আমার দুখানা ঘরই খুব সুন্দর করে ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর এই মুহূর্তে ঘরগুলোও মুছে নেব। তো আজকে না আর মপ ইউজ করছি না, হাত দিয়ে মুছলে দেখছি বেশ ভালো পরিষ্কার হচ্ছে। আর হাত দিয়ে ঘর মোছাটা কিন্তু একটা ভালো এক্সারসাইজ, তাই না? তো সেই কারণে আমি ভাবলাম তো একটুখানি হাত দিয়ে মুছে নিই। আর ফ্লোরটা দেখছো একদম হোয়াইট হয়ে গেছে। তো সেই কারণে বেশ কয়েকদিন যদি হাত দিয়ে মোছা যায় ফ্লোরটা আবার সুন্দর হয়ে যাবে। কারণ ঘরের মাঝখানে যেহেতু, ঘরের মধ্যে যেহেতু কাজ করা হয়েছে, তো কাঠের গুঁড়ো ঠুরু পড়েছে, তো সেই কারণে ফ্লোরটা এরকম সাদা হয়ে আছে। তো আমি এদিকে ঘরটা মুছে নিই, তো তোমরা দেখতে থাকো। এরপর দেখো একদম উপর থেকে নিচ অবধি প্রত্যেকটা সিঁড়ি এরকমভাবে ধরে মুছে নিচ্ছি, কারণ সিঁড়িগুলি মোছা না থাকলে পায়ে বালি লাগে, এত নোংরা লাগে না বালি ঠালি থাকলে। তো সেই কারণে আমি প্রায় ইদানিং প্রত্যেক দিনই এগুলো মুছে নেওয়ার চেষ্টা করছি। একটু হালকা হাতে মুছে নিলে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর পায়ে সেরকম বালি টালিও লাগে না, বেশ ভালোই লাগে কিন্তু, তাই না? তো সেই কারণে যথাসম্ভব আমি চেষ্টা করি সমস্ত কিছুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। আর একটা গোছানো বাড়ি, পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি তো সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখে, তাই না? জানি না কতটুকু লক্ষ্মীমন্ত বা কতটুকু কি হয়ে উঠতে পেরেছি, তবে নিজের কাজের দ্বারা বাড়িটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি, যাতে মা লক্ষ্মী কখনো না বিরক্ত হন, জানো তো। কারণ মা লক্ষ্মী রুষ্ট হলে আমাদের জীবনে কষ্টের শেষ থাকবে না। তো সেই কারণে নিজের ঘর নিজেকে যেরকম পরিপাটি করে রাখা হয়, নিজের শরীরের সৌন্দর্য যেরকম ধরে রাখা হয়, সেরকম কিন্তু আমাদের ঘর দৌড়গুলাও পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে গুছিয়ে রাখলে দেখবে মনটাও ভালো থাকে, সংসারে লক্ষ্মীশ্রীও বজায় থাকে, তাই না? তো সেই কারণে আমি যথাসম্ভব চেষ্টা করি সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে, যেটা প্রতিটি ভ্লগে তোমরা দেখতে পাও। আর এখন চলো, এই যে দেখতে পাচ্ছ ক্ষীরটা বানিয়ে নিয়েছি, এটা দিয়ে একদিন পাটিসাপটা করে দেবো মেয়েকে। আর চলো প্রতিদিনের মতো কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক। ডেলি লাইফ কুকিংয়ের দিদিভাই বলেছিল, হ্যাঁ গো সুতপা, লাইক আসে না, কমেন্ট আসে বেশি। খুব 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 ভালো বলে, তোমার লাঞ্চ মেনু খুব ভালো লাগলো। চিতই পিঠা গোপুসোনাকে শীতের পোশাক পরে আরও মিষ্টি দেখাচ্ছে। চিতই পিঠাটা কিন্তু আমি বানাইনি দিদিভাই, এটা আমার নিচের ঘরের এক দিদি আমাকে দিয়েছেন। গোপুসোনাকে শীতের পোশাক পরে মিষ্টি দেখাচ্ছে, অসংখ্য ধন্যবাদ দিদিভাই। হ্যাঁ, শীত এবার সেরকম পড়লই না, তুমি রোজ কমেন্টগুলো পড়ো, আমার খুব ভালো লাগে। কেন পড়বো না দিদিভাই বলো? কারণ তোমরা আমার একটা ফ্যামিলি, তোমরা আমার দিদিভাই বলে কথা। তোমাদের কমেন্ট যদি না পড়ি তাহলে কি করা হয়, তাই না? যতদিন পারবো ততদিন তোমাদের কমেন্ট পড়ে যাব। আর শীত সেরকম পড়লো না, সত্যি বলেছো, শীতটা না আর সেরকমভাবে পড়েনি গো এখন। মনের ঘরে টুম্পার সাথে দিদিভাই বলছিল খুব বিজি ছিলাম, তাই আজ দেখে সব মিলিয়ে খুব ভালোই লাগলো। আজ দেখলাম সব মিলিয়ে ভালোই লাগলো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। ব্যস্ত ছিলে সেই কারণে দেখতে পারোনি, তাতে কোনো অসুবিধে নেই, যখন সময় পাবে তখন দেখো, আর একটু সাপোর্ট করো। আর আমি আছি তোমাদের সবার পাশে। অবশ্যই আমিও বেশ কিছুটা দিন ধরে একটুখানি ব্যস্তই আছি বলতে গেলে, তবে অবশ্যই ব্যস্ততা কেটে গেলে আবারও আমি তোমাদের সামনে, তোমাদের মাঝে চলে আসবো। তারপর এখানে ঘরকুনো থেকে বলেছে খুব ভালো লাগলো দিয়ে অসংখ্য ধন্যবাদ। মায়া চক্রবর্তী দিদিভাই বলেছে অনেক দিন পর লাইক দিয়ে ভিডিও দেখলাম, ভালো লাগলো বোন, স্নান করে পুজো করে নিলে সত্যি গোপাল সোনাকে দেখে খুব ভালো লাগলো, মাছের ঝালটা দেখতে খুব সুন্দর হয়েছে, সব মিলিয়ে খুব ভালো লাগলো বোন। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। কেমন আছো এই ঠান্ডায় সেটাও জানিও। মনিকা দিদিভাই বলছিল তোমার পরিপাটি করে রান্না করাটা আমার খুব ভালো লাগে, গুছিয়ে কাজ করার গুণ কিন্তু তোমার আছে।
ত্রিপুরার মতো তোমাকেও অনেক ভালোবাসি বোন। অসংখ্য ধন্যবাদ দিদিভাই যে তুমি এতটা ভালোবাসো আর এতটা সুন্দর করে আমাকে কমেন্ট করো প্রত্যেকটা ভিডিওতে। সেটা অবশ্যই আমার কিন্তু বেশ ভালো লাগে জানো তো। রুম্পা দিদিভাই বলছিল ডিজিটাল হিংসা, কথাটা কিন্তু ঠিকই বলেছ। সবাই সবার ভাগে এগিয়ে যাবে আর কিছুই না। ঠান্ডা পড়বে জানুয়ারি মাসে, তাই নাকি গো দিদিভাই? সত্যি মনে হচ্ছে জানুয়ারি ওই পৌষ সংক্রান্তির আগ দিয়ে ঠান্ডাটা বেশ ভালোই পড়বে জানো তো। আর সবাই সবার ভাগ্যে এগিয়ে যাবে, এটা ঠিক বলেছ। যতই হিংসে করুক, যে যা খুশি করুক, তা দেখে আমার লাভ নেই। তবে যদি কেউ এগিয়ে যেতে চায় তাহলে কেউই আটকাতে পারবে না। এরপর এদিকে দেখো নেমন্তন্ন বাড়িতে যাওয়ার আগে সমস্ত জামা কাপড় এনে উপরে মেলে দিয়েছি। এখনও প্রত্যেকটা সেরকমভাবে শুকোয়নি, যে কয়েকটা রয়েছে সেগুলি আগামীকালকে রোদে দিয়ে দিলেই হয়ে যাবে। আর এদিকে দেখো বেশ কিছুটা জামা কাপড় শুকিয়েছে, সেগুলাকে গুছিয়ে জায়গা মতো রেখে দেবো। না হলে ওই সারা ঘরে তাকালে শুধু জামা কাপড় এরকমই লাগে, তো একদম ভালো লাগে না জানো তো। আর ওই সন্ধে বা রাতের কাজ বলতে আজকে এইটুকুই, আর রান্নাবান্না সেরকম কিছু করব না। নেমন্তন্ন বাড়ি থেকে খেয়ে এসে মিঠির পাপাও বলছিল আর খিদে নেই, আমারও আর খিদে নেই, মেয়েটাও আর খাবে না। তো এদিকে সমস্ত কিছু ঝাড়াঝাড়ি করে আবারও দেখো কী পরিমাণ এত ধুলাবালি কোত্থেকে আসে সেটাই আমি বুঝে উঠতে পারি না জানো তো। তো সমস্ত কিছু ঝাড়াঝাড়ি করে এবার ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ঘর ঝাড়ু দিয়ে তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো। ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও যে কি ভালো লাগলো, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। আর অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর চলো আজকের মতো তাহলে এখানেই টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর অবশ্যই করে নিজের শরীরের খেয়াল রেখো। আর কেননা আমরা যেহেতু হাউস ওয়াইফ, আমাদের নিজের শরীরের খেয়ালটা নিজেকেই রাখতে হয়। কারণ তুমি যখন অসুস্থ হয়ে বিছানায় পড়বে তখন কিন্তু কেউই জিজ্ঞেস করতে আসবে না যে তুমি কি খেয়েছো বা তুমি কি অসুস্থ। তো সেই কারণে নিজের শরীরের খেয়াল রেখো। আজকের মতো টাটা, বাই বাই।